বিকেলে ভোরের ফুল ঝরে যায়। ওরা সকলে শুভঙ্করের ক্ষতি করতে চায়, কিন্তু শুভঙ্করের আর কি বা ক্ষতি করবে? যারা ওর ডাক্তারি সার্টিফিকেটটা পর্যন্ত নিয়ে নিল। ফিরিয়ে দেব। কি করে ফিরিয়ে দেবে? যেভাবেই হোক আমি আমার বাজে ডাক্তারের মেডিকেল সার্টিফিকেট ফিরিয়ে দেব। দেবই ফিরিয়ে। মা পাগল নাকি? একা একা হাসছো যে? ভূতে ভর করেছে নাকি গো? সত্যি সত্যি ভূতে ভর করেছে। আর এই ভূতটার নাম শুভঙ্কর ব্যানার্জি, কার্ডিওলজিস্ট। তোর কিসের কার্ডিওলজিস্ট? মানুষের কার্ডিয়াক প্রবলেম তো বোঝেই না। আরে বাবা, ছুরি কাঁচি দিয়ে কি সব সময় মানুষের হার্ট ঠিক করা যায় শুভ? কখনো কখনো ভালোবাসতে হয়, খুব ভালোবাসতে হয়। জানলই না। না, আর দেরি করা ঠিক হবে না, অনেক হয়েছে। আমি চেঞ্জ করে নি। বেরোতে হবে আমাকে, এবার বেরোতে হবে। কি ব্যাপার? কোথা থেকে সবাই নাচতে নাচতে ঢুকছো এখন? আরে ঠাকুর নিয়ে আসলাম আমরা সবাই মিলে। যাও, কি ঠাকুর দেখে এসো, যাও। না, আমি দেখবো না। সে কি, ঠাকুরের উপর আবার গোসা হলো নাকি? না, ওসব কিছু না, আমি বেরোচ্ছি। সুটকেস নিয়ে কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ নুপুরদীপ, তুমি সুটকেস নিয়ে কোথায় চলে যাচ্ছ? আমি কয়েকদিনের জন্য কলকাতার বাইরে যাচ্ছি। কোথায়? নাচের শো আছে আমার। ওহো, উনি তো আবার নৃত্যপটীয়সী। তাতা থই থই। তো নুপুরদি, সত্যি কি দুর্গাপূজায় থাকছো না? না। কি বলছো কি তুমি? পুজোয় থাকবে না? না। পিসিমণি শুনলে কি ভাববে? বুঝিয়ে বলে দিও একটু পিসিমণিকে, আমি নাচের শো আছে বলে কলকাতার বাইরে যাচ্ছি, যেতে বাধ্য হচ্ছি। কেন? এত কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না শুভ। আমার নাচের শো আছে, আমি তার জন্য কলকাতার বাইরে থাকবো পুজোর কয়েকটা দিন। দ্যাট ইজ সিম্পল। তো সত্যি কলকাতার বাইরে শোতে যাচ্ছ তো, নাকি অন্য কারোর সঙ্গে বেড়াতে যাচ্ছ? That is none of your business. Don't poke your nose in my affair. শোনো নুপুরদি, আমি এবারের বউ। অন্য বউয়ের বেচাল যদি দেখি তাহলে আমাকে তো নোজ পোক করতেই হবে, তাই না নুপুরদি? শুভ, প্লিজ ওকে বলে দাও আমি ওর খাই না, আমি ওর পড়ি না, তাই ওর এই হাজারো প্রশ্নের উত্তর আমি ওকে দিতে পারবো না, কৈফিয়ত দিতে আমি পারবো না। আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কদিনের জন্য যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, এগুলো নিয়ে আই হোপ তোমার কোনো প্রশ্ন নেই, কিছু জিজ্ঞাসা নেই। ফ্যান্টাস্টিক। যাকে স্ত্রী বলে জায়গা দিয়েছো সে কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এগুলো নিয়ে তোমার কোনো বক্তব্য নেই। ফাইন, থ্যাংক ইউ। আসলে কি বলো তো শুভ, তুমি তো আমাকে কোনোদিনও ভালোবাসোনি। আমি একাই একতরফা তোমাকে ভালোবেসে গেছি এতগুলো বছর ধরে, সোনার হরিণ পাবো বলে পিছনে পিছনে ছুটেছি। এই ভাবছি বুঝি নাগালে পাবো, আর যখনই মনে করেছি হাতে পেয়ে গেলাম, না, তুমি সেই নাগালের বাইরে।
অচেনা, খুব অচেনা। এনিওয়ে, আমি বেরোলাম। নুপুর শোনো, নুপুর প্লিজ শোনো আমার কথা, শোনো নুপুর। শুভ, কিচ্ছু শোনার নেই, কিচ্ছু শোনার নেই। তোমার সঙ্গে আমার সমস্ত কথা ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে। যদি পারো তবে পুজোর দিনে এবাড়ির বড় বউকে এ বাড়িতে ফিরিয়ে এনো। ব্যাস, আসছি। নুপুর, নুপুর শোনো আমার কথা, শোনো নুপুর। পুরুষ মানুষ নিজের বউকে পোষ মানাতে পারে না, এবার কেমন পুরুষ মানুষ কি জানে। এদেরকে না নপুংসক বলে। বৌমা, তুমি শালীনতার মাত্রা হারিয়ে ফেলেছো। শালীনতার মাত্রা আমরা কেউ হারাইনি বর্দা ভাই, হারিয়েছে আপনার স্ত্রী। ও যে দেখলেন না, ড্যাং ড্যাং করে চলে গেল অন্য একজনের সাথে বেড়াতে, আর আপনি এখনো এখানে দাঁড়িয়েছেন, জাস্ট এখানে দাঁড়িয়ে আছেন। ছি! বাপরে বাপ, কি ন্যাকামো, তাই না? ঠিক তাই। উফ, নুপুরদের তো গোমরে মাটিতে পায় পড়ে না, কি লজ্জা। তারপর আবার বাইরে একটা ছেলের সাথে। সত্যি বাবা, আমার না ভাবলে গা ঘিনঘিন করে একেবারে। আরে বাবা, এসব তো আজকাল হচ্ছে। আরে আমাদের পাশে যে হাউজিংটা, বুঝলে না, সিরিয়াসলি পাশের হাউজিং এর একটা মেয়ে, তোরা কেউ দেখলে বুঝতে পারবি না, ওকে দেখে মনে হয় ভাজা মাছটা উল্টেও খেতে জানে না, অথচ ওই মেয়েটা কিন্তু বিবাহিতা, একটা অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। সে কি? হ্যাঁ, আর বাচ্চাটা বরের কাছে রয়েছে। এই বাবা, ছি 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 ছি। ব্যাস শুরু হয়ে গেল, অমনি পিএনপিসি করতে লেগে গেছে সবাই মিলে। হ্যাঁ, আর কোনো কাজ নেই। এই বাড়ির ছেলে থেকে শুরু করে হাউজিং এর ছেলে, কাউকে আর বাদ রাখছো না। আচ্ছা, কখনো তোমরা আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েছো? একবার আয়নার সামনে গিয়ে তোমরা দাঁড়িয়ে দেখো, তারপর লোকের নামে পিএনপিসি করো। তীর্থ, তুমি না আজকাল একটু বেশি বাড়াবাড়ি করছো জানো। বাড়াবাড়ি বাড়াবাড়ি তো কিচ্ছু করিনি। তোমরা এরকম সেজে গুজে পটের বেবি হয়ে থাকলে হবে? একবার গিয়ে দেখো ঠাকুরটা কেমন সাজানো হয়েছে। কেন আমি কেন দেখতে যাব? কেন দেখতে যাব? বাড়িতে যে বেকার বসে আছে তাকে গিয়ে বলো না। কার কথা বলছো? অফকোর্স তোমার বর্দা ভাই। সে তো বসে বসে বাড়ির অন্ন ধ্বংস করছে। দুটো বউ পেয়ে সাপের 5 পা দেখেছিল, কি হলো তীর্থ? দুটো বউই পালিয়ে গেল। এই বাবা, এখন তো সেই আবার ব্যাচেলার লাইফ। তুমি একটা কাজ করো, ওনাকে গিয়ে বলো পুজোটা দেখাশোনা করতে, পুরো পুজোর দায়িত্বটা ওনাকে দিয়ে দাও, বুঝলে? আরে বাবা, আমরা তো থাকবোই, আমরা অঞ্জলির সময় থাকবো, কিন্তু বাকি টাইমটা প্যান্ডেল হপিং। একদম তাই, প্যান্ডেল হপিং করবো, পুরো পুজোটা আমরা না জাস্ট ঘুরে বেড়াবো, বুঝলে? আর মেজি ভাই, তুমি জানো তো এবার সব দারুণ দারুণ ঠাকুর হয়েছে, সব ঠাকুর একদম দেখে ফেলতাম। কিন্তু সুপর্ণা, যা ভিড় হয় বুঝলি, আমরা কিন্তু না একটু জলদি জলদি বেরিয়ে যাবো। বাহ 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 বাহ, দারুণ। আর বাড়ির পুজো, বাড়ির উৎসব, বাড়ির পুজোটার কথা কোনো মাথায় নেই না? সব বাইরের পুজো নিয়ে মাতামাতি করছো। যা পারো তোমরা, যা খুশি করো। আমার শুধু মাঝে মাঝে কি মনে হয় বলো তো? কি মনে হয় তোমার? বড় বৌদি থাকলে খুব ভালো হতো। কাজকর্ম কিছু পেলি? না, শেষমেশ একজনকে রিকোয়েস্ট করলাম, সে বলল, রিকোয়েস্ট করার পর বলল যে বাড়ি বাড়ি গিয়ে ব্লাড কালেকশন আর ইউরিন অ্যান্ড স্টুল কালেকশন করতে হবে। মাফ করো, আমি তোমাদের বাড়ির টাকা নিতে পারবো না। যদি নুন ভাত খাই তাহলে আমার উপার্জনের টাকাতেই সবাই খাবে। বর্দা বাবু তো পটুয়া পাড়ায় গিয়ে ঠাকুর নিয়ে এসেছে, এখন আবার উকিলের বাড়ি যাচ্ছে। টাকাটা জোগাড় করতেই হবে, যেভাবে হোক টাকাটা জোগাড় করে ওকে দিয়ে আসতে হবে। কালকে কোর্টের ডেট আছে, আর ডেটটা যদি একবার মিস হয়ে যায় তাহলে গো হারান হেরে যাব। উকিল যাবে না, ও পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু না।
যেভাবে হোক আমাকে টাকাটা জোগাড় করতেই হবে, কিন্তু কি করে করব আমি? কি পেয়েছি, আজ আমি টাকার জোগাড় করে নেব। কিন্তু কিন্তু ব্যানার্জি বাড়ির বউ এগুলো করবে, সেটা কি ঠিক হবে? কি করব আমি? কি করব? না না না, উপায় নেই আমার কাছে। আগে আমার বাজে ডাক্তার, আগে আমার কর্তব্য, তারপর সবকিছু। আমাকে একটু এটা বাজাতে দিবি? তুমি নেবে? বাজাতে পারবে? পারবো। দেখবে
আসতে পারি? আরে আসুন আসুন আসুন, বসুন। বলুন, কেন ডেকেছিলেন? হ্যাঁ মানে আমার কিছু টাকা দরকার। কত টাকা লাগবে? এই 1020 টাকা দিয়ে যান। আমার কাছে তো টাকা নেই এই মুহূর্তে, এত টাকা আমি দিতে পারবো না। তাহলে আপনার কাজটা আমি কিভাবে করব? মানে আপনার অর্ডারটা বের করব কিভাবে? অর্ডার বার করবেন মানে? মানে আপনার ওই সার্টিফিকেটের অর্ডারটা, মানে যে কেসটা আমি করছি আপনার হয়ে। দেখুন, আমি কিছু করতে পারবো না এই মুহূর্তে, আমার হাতে কোনো টাকা নেই। তাতে যদি সার্টিফিকেট নাও পাই, যদি ডাক্তারি নাও করতে পারি, করব না। চুরি চামারি তো করতে পারবো না, অসৎ কাজও করতে পারবো না। জানেন, ঝঞ্ঝারের সময় আমার বাবা আমার 2 ভাইকে আর 1 বোনকে আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন যে ওদেরকে দেখিস, সেই ছোটবেলা থেকে কুকুরের মতন পরিশ্রম করে যাচ্ছে, কোনো ডিসঅনেস্টি করিনি, কাউকে ঠকায়নি। শুধু ওই ভাই আর বোনকে বুকে আগলে রেখে মানুষ করেছি আমি। আর আজ তারাই, দরকার নেই আমার, ঢের হয়েছে সার্টিফিকেটের, আমার দরকার নেই। সারা জীবন রোগীদেরকে পাগলের মতন করে সেবা করেছি, দিনের পর দিন তাদের জীবন বাঁচিয়েছি, আর আজ মুহূর্তে একটা ছোট্ট কেসের জন্য আমার মেডিকেল সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেল। দরকার নেই আমার, করবো না ডাক্তারি। আরে ডক্টর ব্যানার্জি শুনুন, ডক্টর ব্যানার্জি শুনুন একবার। এতে 20,000 টাকা আছে। আপনি আমার বরকে চাপ দিচ্ছিলিস কেন? না মানে তোদের প্রবলেমটা কি বলতো? হ্যাঁ, তোদের প্রবলেমটা হলো তোরা সাপের মুখেও চুমু খাবি, আবার ব্যাঙের মুখেও। সার্টিফিকেটের অর্ডারের কেসটা আমাকে বল। এটাই জানতে চাইছিলাম। ঠিক আছে, কাউকে কিচ্ছু বলার দরকার নেই। অনেক ধন্যবাদ, আমি আসছি।